গ্যাস সরবরাহ না থাকায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটের উৎপাদন। নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রভাব সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। হ্যালো, জি, হ্যালো। আপনি যেমন জি মাহফিজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা সংবাদে জানাচ্ছিলেন যে ঘোড়াশালের যে বিদ্যুৎ কেন্দ্র এটি আজকে প্রায় ৩ মাস যাবৎ গ্যাসের সংকটের কারণে বন্ধ রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এইখানে কিন্তু 60টি ইউনিটের মাধ্যমে 1380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু বিভিন্ন সময়ে যে যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের কারণে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র 1, 2, 3 এবং 6 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু 4, 5 এবং 7 নম্বর ইউনিট থেকে 680 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে গত 14 জুন থেকে কিন্তু সরকার থেকে যে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, এর কারণে কিন্তু এখানে এই 3টি ইউনিটও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বলা যায় যে এখন সবকটি ইউনিট থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এখানে বলে রাখছি যে এই বিদ্যুৎ এখান থেকে কিন্তু জাতীয় গ্রিডে 1380 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে এখন কিন্তু ইউনিটগুলো বন্ধ হওয়ার কারণে জাতীয় গ্রিডে কিন্তু একটি বড় আকার পরিমাণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এই কারণে কিন্তু সারা দেশে যে বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু দেখা দিয়েছে এবং এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি কথা বলে যেমনটা জেনেছি যে দীর্ঘদিন যাবৎ যদি এই ইউনিটগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে, সেই বন্ধ থাকার কারণে কিন্তু এই ইউনিটগুলো যদি তারা চালাতে না পারে তাহলে কিন্তু এখানকার ইউনিটগুলোর যে যন্ত্রাংশ সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এগুলো কিন্তু পরবর্তীতে এগুলো চালু করতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো এখানকার কর্মকর্তাদের যে দাবি, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এখানে গ্যাস সরবরাহ করা হয় তাহলে কিন্তু তারা এই বিদ্যুৎ কেন্দ্রটি আবারও পুনরায় চালু করতে পারবে। এবং আমি কথা বলেছিলাম এখানকার চিফ প্রকৌশলী যিনি এনামুল হকের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এখানকার যে পার্শ্ববর্তী যে ঘোড়াশাল সার কারখানা রয়েছে সেই সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে, যে কারণে সরকার থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঞ্চালন লাইন থেকে যেহেতু গ্যাস সরবরাহ করা হয়, সে কারণে তাদের কাছ থেকে একটি বিকল্প উপায়ে গ্যাস সঞ্চালন করার জন্য উপস্থাপনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।